অলরাইট, আজকের ভিডিওতে আমরা এমন একটা প্রশ্নের উত্তর খুঁজতে চলেছি যেটা নারুটো দেখার পর অনেকের মাথায় একবার হলেও এসেছে। কারণ জিরায়া শুধু নারুটোর শিক্ষক ছিল না, সে ছিল নারুটোর সবচেয়ে গুরুত্বপূর্ণ মেন্টরদের মধ্যে একজন। আর তার মৃত্যুর পর নারুটো বদলে যায় সেটা আমরা সবাই জানি। কিন্তু এবার একটু উল্টো ভাবে চিন্তা করো, জিরায়া যদি পেনের সাথে লড়াই করে বেঁচে যেত তাহলে কি কি হতো? তাহলে কি নারুটো সাগেমোট শিখতে পারতো? পেনের সাথে নারুটো সেই লিজেন্ডারি ফাইট কি এইভাবে হতো? আর সবচেয়ে বড় কথা, জিরায়া বেঁচে থাকলে কি নারুটো আরো শক্তিশালী হতো, নাকি তার ক্যারেক্টার গ্রোটাই অন্যরকম হয়ে যেত? তো চলো আজকে পুরো ঘটনাটা একদম শুরু থেকে বুঝি। জিরায়া যখন রেইন ভিলেজে পেইনের আসল আইডেন্টিটি খুঁজতে গিয়েছিল তখন সে জানতো এই মিশনটা কতটা ডেঞ্জারাস। কারণ পেইন কোনো সাধারণ আকাশকি মেম্বার ছিল না, তার কাছে ছিল রেইনে গান। আর সবচেয়ে বড় বিষয় হলো জিরায়া যখন পেইনের বিরুদ্ধে ফাইটিং শুরু করে তখন সে একসাথে একাধিক পেইন বডির মুখোমুখি হয়। শুরুতে জিরায়া অনেক ভালোই ফাইট করছিল, কিন্তু আস্তে আস্তে সে বুঝতে পারে পেইনের অ্যাবিলিটি আসলে তার ধারণার থেকেও অনেক বেশি কমপ্লিকেটেড। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, জিরায়া যদি সেই সময় পেইনের কাছে মারা না যেত তাহলে তার কাছে পেইন সম্পর্কে এমন কিছু ইনফরমেশন থাকতো সেটা কোনোহার জন্য বিশাল একটা অ্যাডভান্টেজ হতে পারতো। কারণ জিরায়া ইতিমধ্যে বুঝে গিয়েছিল যে দি রিয়েল পেইন ইজ নট ওয়ান পারসন, আর এটাই ছিল পেইনের সবচেয়ে বড় সিক্রেট। এখন ধরো জিরায়া কোনোভাবে সেই ফাইট থেকে বেঁচে কোনো হাতে ফিরে আসে, তাহলে প্রথম বড় পরিবর্তনটা কোথায় আসতো? নারুটোর ট্রেনিং এ। যাই হোক, পেইনের অ্যাটাকের আগে নারুটো সাগেমোট ট্রেনিং করছিল। এই ট্রেনিং এর পিছনে জিরায়ার অনেক বড় ভূমিকা ছিল, কিন্তু জিরায়া যদি তাও বেঁচে থাকতো তাহলে নারুটোর সাগেমোট ট্রেনিং আরো আলাদা হতে পারতো। কারণ জিরায়া নিজে সাগেমোট ব্যবহার করেছিল। জিরায়া জানতো এই পাওয়ারের উইকনেস কোথায়, কিভাবে চাকরা কন্ট্রোল করতে হয় এবং ব্যাটেলে কিভাবে সাগেমোট প্র্যাকটিক্যালি ব্যবহার করতে হয়। তাই নারুটো শুধু সাগেমোট শিখতো না, সে হয়তো জিরায়ার কাছ থেকেই সাগেমোটের আরো অ্যাডভান্স অ্যাপ্লিকেশন শিখতে পারতো। আর এখানে গল্পটা ইন্টারেস্টিং হয়ে যায়, কারণ নারুটোর সবচেয়ে বড় উইকনেস ছিল তার ইমোশন। সে অনেক সময় নিজের ইমোশনের কারণে ভুল ডিসিশন নিত। কিন্তু জিরায়া বেঁচে থাকলে নারুটোর পাশে এমন একজন থাকতো, সে তাকে শুধু পাওয়ার শিখাতো না, বরং একজন শিনোবি হিসেবে মেন্টালি প্রিপেয়ার করতো। আর এটা পেইনের বিরুদ্ধে ফাইটে অনেক বড় ডিফারেন্স তৈরি করতে পারতো। এইদিকে পেইন কোন হাতে অ্যাটাক করে, জিরায়া যদি পেইনের অ্যাটাকের আগেই কোন হাতে ফিরে আসতো তাহলে পেইনের বিরুদ্ধে নারুটোর একা ফাইট করতে হতো না। ভাবো একবার, এইদিকে নারুটো সাগেমোটে, অন্যদিকে জিরায়া তার এক্সপেরিয়েন্স নিয়ে, আর সামনে পেইনের সিক্স পার্ট। এই ব্যাটেল অনেক বেশি ডেঞ্জারাস হতো, কারণ জিরায়া পেইনের অ্যাবিলিটি আগে থেকে জানতো, কোন পাথ কি করতে পারে, কোন অ্যাবিলিটি এর কুল ডাউন আছে, কোন পেইনের উইকনেস কোথায়। এই ইনফরমেশন নারুটোকে আগে থেকে জানিয়ে দেওয়া যেত, ফলে নারুটোর পেইন ফাইট অনেকটা সহজ হয়ে যেতে পারতো। কিন্তু এখানে একটা সমস্যা আছে, জিরায়া বেঁচে থাকলে নারুটোর ইমোশনাল গ্রোথ কি এরকম হতো? এটা আসলে পুরো হোয়াট ইফ এর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। কারণ পেইন আর্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল জিরায়ার মৃত্যু। নারুটো যখন জানতে পারে তার মাস্টার মারা গেছে তখন সে কমপ্লিটলি ব্রোকেন হয়ে যায়, আর সেটাই তাকে আরো ম্যাচিউর করে। সে বুঝতে শেখে একজন শিনোবি হওয়া মানে শুধু পাওয়ারফুল হওয়া নয়। আর এখানে নারুটো এবং পেইনের আইডিওলজি মুখোমুখি হয়। নারুটো যদি জিরায়াকে হারাতোই না তাহলে তার এই ইমোশনাল ট্রান্সফরমেশন এতটা দ্রুত হতো না। সে হয়তো আরো পাওয়ারফুল হতো, কিন্তু আরো ম্যাচিউর নারুটো হতো কিনা সেটা নিশ্চিত না। এইদিকে পেইনের সাথে নারুটোর ফাইনাল কনভারসেশনটাও অন্যরকম হতে পারতো, কারণ নারুটো তখন জিরায়ার মৃত্যুর কষ্ট নিয়ে পেইনের সামনে দাঁড়ায়নি। সে হয়তো জিরায়ার গাইডেন্স নিয়ে পেইনের সামনে দাঁড়িয়ে থাকতো। আর এতে নারুটোর অ্যান্সার টু পেইনের কোশ্চেন, হাউ উইল ইউ ব্রিং পিস টু দি ওয়ার্ল্ড, এটাও হয়তো অন্যরকম হতো। যাই হোক, এখানে জিরায়া বেঁচে থাকার আরেকটা বিশাল ইফেক্ট আসে, নাগাটো। ভুলে গেলে চলবে না, জিরায়া ছোটবেলায় নাগাটো, ইয়াহিকো আর কোনানকে ট্রেনিং করিয়েছিল। নাগাটোকে জিরায়া শুধু একজন শিনোবি হিসেবে দেখেনি, সে তার মধ্যে একজন ফিউচার সেভিয়র দেখেছিল। কিন্তু নাগাটো পরে পেইন হয়ে যায়। এখন জিরায়া যদি পেইনের হাতে মারা না যেত এবং নাগাটোর সামনে আবার দাঁড়াতো তাহলে তাদের রিলেশনশিপের ইমোশনাল ইম্প্যাক্ট আরো অনেক বেশি হতে পারতো। কারণ নাগাটো তার পুরনো মাস্টারের সামনে দাঁড়াচ্ছে, আর জিরায়া সেই স্টুডেন্টের সামনে দাঁড়াচ্ছে যে তার শেখানো আইডিওলজিকে কমপ্লিটলি অন্যদিকে নিয়ে গেছে। এখানে ফাইটের থেকেও বড় হয়ে উঠতো তাদের কনভারসেশন। জিরায়া হয়তো নাগাটোকে বোঝানোর চেষ্টা করতো যে পেইন মানুষকে বদলে দিতে পারে, কিন্তু সেই পেইনকে এক্সকিউজ বানিয়ে পুরো পৃথিবীকে পেইনলেস করা যায় না। আর নাগাটো যদি জিরায়ের কথা শুনতো তাহলে নারুটোর সাথে কনভারসেশন হওয়ার আগেই নাগাটো নিজের ভুল বুঝতে পারতো। তবে সেটা নিশ্চিত না, কারণ নাগাটো তখন বহু বছর ধরে নিজের আইডিওলজিকে বিশ্বাস করছিল। তার কাছে পেইন শুধু একটা আইডিওলজি ছিল না, পেইন ছিল তার পুরো ফিলোসফি। তাই জিরায়া বেঁচে গেলেই নাগাটো সঙ্গে সঙ্গে ভালো হয়ে যেত এটা বলা ঠিক হবে না, বরং তাদের কনভারসেশন আরো ইমোশনাল এবং কমপ্লিকেটেড হতে পারতো। এখন আছি নারুটোর ফিউচারের দিকে। জিরায়া বেঁচে থাকলে নারুটোর লাইফ থেকে সবচেয়ে বড় একটা জিনিস কখনোই হারিয়ে যেত না, একজন মেন্টর। নারুটোর জীবনে ইরুকা ছিল প্রথম ফাদার ফিগারের মতন, কাকাশি ছিল তার টিচার, আর জিরায়া ছিল এমন একজন মানুষ যে নারুটোকে নিজের সন্তানের মতো দেখতো। তাই ফোর্থ গেট নিনজা ওয়ারের সময় জিরায়া যদি বেঁচে থাকতো তাহলে নারুটোর পাশে সে আরো গুরুত্বপূর্ণ রোল নিতে পারতো। বিশেষ করে নারুটো যখন কুরামার সাথে নিজের রিলেশনশিপ পরিবর্তন করছিল তখন জিরায়া থাকলে সে জার্নিতেও তার ইনফ্লুয়েন্স থাকতে পারতো। আর একটা বিষয় ভাবো, জিরায়া যদি ফোর্থ গেট নিনজা ওয়ার পর্যন্ত বেঁচে থাকতো তাহলে ইডোটেন্সি দিয়ে তাকে ফিরিয়ে আনা দরকারই হতো না। তাহলে যুদ্ধের সময় জিরায়া জীবিত অবস্থায় কোনো হার সাথে ফাইট করতে পারতো।
পারতো এবং তার এক্সপেরিয়েন্স আকাশকি, পেইন এবং বিভিন্ন এনিমের বিরুদ্ধে কোনোহাকে বিশাল অ্যাডভান্টেজ দিত। কিন্তু এখানে একটা বড় টুইস্ট আছে, জিরায়া যদি বেঁচে থাকতো তাহলে হয়তো নারুটো আরো পাওয়ারফুল হতো, কিন্তু নারুটো যে নারুটো হয়ে উঠেছিল সেই নারুটো হয়তো আর তৈরি হতো না। কারণ জীবনে কিছু মানুষ আমাদের শক্তি দেয়, আবার কিছু মানুষ আমাদের হারিয়ে গিয়ে আমাদের বদলে দেয়। জিরায়া নারুটোকে পাওয়ার দিয়েছিল, কিন্তু তার মৃত্যু নারুটোকে কমপ্লিটলি ডিফারেন্ট লিসন দিয়েছিল। জিরায়া বেঁচে থাকা নারুটোর জন্য ভালো হতে পারতো, কিন্তু জিরায়ার মৃত্যু নারুটোকে সেই নারুটো বানিয়েছিল যাকে আমরা শেষ পর্যন্ত ভালোবাসি। জিরায়া যদি সত্যি মারা না যেত তাহলে নারুটো কি আরো পাওয়ারফুল হতো, নাকি তার ক্যারেক্টার গ্রো দুর্বল হয়ে যেত? কমেন্টে তোমার ওপিনিয়ন জানাও। আর এমনই নারুটোর হিডেন স্টোরি আর ডিপ অ্যানালাইজ পেতে অ্যানিমেক্স রুম ওয়াইটি এর সাথে থাকো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবা না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে।